আবার স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সপ্তাহের প্রথম কার্যদিবস, কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা লেনদেনের চিত্র দেখেছি উল্টো চিত্র, অর্থাৎ সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। এবং আমরা যদি একটু বলি যে সেক্টরাইজ লেনদেনেও প্রায় বেশিরভাগ সেক্টরে আজকে শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং সেই সেক্টরগুলোর নাম যদি আমি একটু উল্লেখ করি, ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এই তালিকায়, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর রয়েছে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সার্ভিস সেক্টর, কর্পোরেট পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সিমেন্ট সেক্টর, ট্রাভেল সেক্টর, টেনারি সেক্টর। এই সেক্টরগুলোতে শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং বাকি যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে দু একটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েও নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে বাকি সেক্টরগুলোতে। এবং আজকে যেমনটা বলছিলাম যে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, এবং সেটা যদি আমি একটু উল্লেখ করি, আমরা দিন শেষে একটু ব্যাংকিং সেক্টরের অবস্থান দেখে নিই। ব্যাংকিং সেক্টরে মোট লেনদেন হয়েছে 176,52,00,000 টাকা, যা মোট লেনদেনের 23.40%। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর, যা মোট লেনদেনের 12.81% লেনদেন হয়েছে, 96 কোটি টাকার কিছুটা বেশি। এবং যেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, লেনদেন হয়েছে 63,68,00,000 টাকার মতো, যা মোট লেনদেনের 8.43% লেনদেন হয়েছে এই সেক্টরটিতে। তো দর্শক, আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে আসলে লেনদেনের যে এই চিত্র, সেটা আসলে আমরা যেটা বলছিলাম যে আমরা যদি একটু সূচকগুলোর অবস্থান দেখে নেই, দিন শেষে সূচকের অবস্থান কোন পর্যায়ে রয়েছে সেটা একটু দেখে নিব। আপনারা দেখছেন যে 138 পয়েন্ট কমেছে ডিএসসির প্রধান সূচক। এই সূচকটি 5,461 পয়েন্টে অবস্থান করছে। এবং বাকি দুটি সূচকও কিন্তু আমি পূর্বে উল্লেখ করেছি নেগেটিভ রয়েছে, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটাই বেশি রয়েছে। 347টি প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়েছে, মাত্র 30টি প্রতিষ্ঠানের আজকে শেয়ারের দর বেড়েছে। সেখানে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 12টি। এবং আমরা দিন শেষে টার্নওভারের যে চিত্র একটু দেখে নিব, যে আমরা দেখতে পাচ্ছি যে 775,57,00,000 টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো দর্শক, আসলে এই যে লেনদেনের যে চিত্র আপনারা দেখছেন, যে এর পেছনে কি কারণ রয়েছে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। এটা হয়তো এই প্রভাবটা হয়তো পড়তে পারে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ লেগেছে, এবং সেই যুদ্ধের প্রভাবটাই হয়তো আমাদের শেয়ার বাজারের উপর সেটা পড়েছে, এবং তার ইঙ্গিত আমরা আজকে দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে পড়েছে। আপনারা দেখছেন, আমরা যদি একটু টপ ট্রেডের তালিকা একটু দেখে নেই, কোন প্রতিষ্ঠানগুলি আজকে প্রথম 5টি অবস্থানে রয়েছে টপ ট্রেডের তালিকায়, তাদের মধ্যে দেখা যাচ্ছে সিটি ব্যাংক রয়েছে। সিটি ব্যাংকের অবস্থান রয়েছে প্রথম অবস্থানে, 31 টাকা 90 পয়সায় প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে, এবং 1 টাকা 10 পয়সা দর হারিয়েছে। 39,67,00,000 টাকার মতো লেনদেন হয়েছে এই সেক্টরটিতে। খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ রয়েছে দ্বিতীয় অবস্থানে, 27,30,00,000 টাকা লেনদেন করেছে। ওরিয়ন ইনফিউশন 25,98,00,000 টাকা লেনদেন করেছে। এবং এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। রবির অবস্থান রয়েছে পরবর্তীতে চতুর্থ অবস্থানে, 21,88,00,000 টাকা লেনদেন হয়েছে। ব্যাংক এশিয়ার অবস্থান আপনারা দেখছেন যে এই তালিকায় পঞ্চম অবস্থান রয়েছে, 18,56,00,000 টাকা লেনদেন হয়েছে। 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠানে কিন্তু গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে। সিটি ব্যাংক, খান ব্রাদার, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং রবি, এই 3টি প্রতিষ্ঠান কিন্তু গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে, এবং সেটা আপনারা দেখছেন। এবং টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেটা একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি যে টপ গেইনার্সের তালিকায় প্রাইম ফাইন্যান্সের অবস্থান রয়েছে। প্রাইম ফাইন্যান্স 10% দর বেড়েছে, সর্বোচ্চ দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির, এবং 1,95,00,000 টাকা লেনদেন হয়েছে। যেখানে এনবিএল, ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে। একই চিত্র রয়েছে এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রেও, অর্থাৎ সর্বোচ্চ দর বেড়েছে 10%। শাইনপুকুর সিরামিক রয়েছে তৃতীয় অবস্থানে, দর বেড়েছে 9.94%, এবং এটিও আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকার কাছাকাছি চলে গিয়েছে। নর্দার্ন ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, 9.93% দর বেড়েছে। বিআইএফসি 9.09% দর বেড়েছে।
তো ঢাকা স্টক এক্সচেঞ্জে এই দিনের শেষ সময়ে দিন শেষ করেছে টপ লুজার্সের তালিকায় থাকা যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, অর্থাৎ দিনের শেষ হয়েছে যে সেক্টরগুলো টপ লুজার্সের তালিকায় থেকে, সেই প্রতিষ্ঠানগুলির নামও একটু দেখে নিব। বিডি ওয়েল্ডিংস রয়েছে প্রথমে এবং 7.61% দর হারিয়েছে। পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড 6.90% দর হারিয়েছে। বিডি থাই ফুডও এটি 6.86% দর হারিয়েছে এবং পরবর্তীতে ম্যাক্সন স্পিনিং রয়েছে 6.78% দর হারিয়েছে। এএফসি অ্যাগ্রো রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে 6.76% দর হারিয়েছে এবং টপ লুজার্সের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে আপনারা দেখছেন। এবং এই সেক্টরগুলোর অবস্থান যেটা দেখছেন যে কত টাকা লেনদেন হয়েছে সেটাও দেখছেন এবং কত টাকায় হাত বদল হয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যেমনটা বলছিলাম, আজকে যদিও সবগুলো সেক্টরেই নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হয়েছে এবং এই সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ব্যাংকিং সেক্টরে। এই সেক্টরটির একটু বিস্তারিত আমরা দেখে নিব যে ব্যাংকিং সেক্টরে যে প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে তাদের মধ্যে সিটি ব্যাংক রয়েছে ব্যাংক এশিয়াও, ব্র্যাক ব্যাংক রয়েছে এই তালিকায়, ইবিএল রয়েছে চতুর্থ অবস্থানে, ঢাকা ব্যাংকের অবস্থান আপনারা দেখছেন যে টপ ট্রেডের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এবং 4টি প্রতিষ্ঠানই কিন্তু দর হারিয়েছে। যার মধ্যে শুধুমাত্র ব্যাংক এশিয়া গত কার্যদিবসের তুলনায় 4.57% দর বেড়েছে এবং যা 1 টাকা বেড়েছে গত কার্যদিবসের তুলনায় এবং 18.56 লাখ টাকা লেনদেন করেছে। বাকি 4টি প্রতিষ্ঠানে কিন্তু দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এই সেক্টরটির। এবং ব্যাংকিং সেক্টরের টপ গেইনার্সের তালিকায় থাকা প্রথম 5টি প্রতিষ্ঠানের মধ্যে যে প্রতিষ্ঠানগুলি দেখা যাচ্ছে আপনারা দেখছেন, মাত্র 3টি প্রতিষ্ঠান আজকে টপ গেইনার্সের তালিকায় রয়েছে। যেহেতু সবগুলো সেক্টরে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন সমাপ্তি হয়েছে, সেখানে ব্যাংকিং সেক্টরে মাত্র 3টি প্রতিষ্ঠান আজকে দর বেড়েছে, যাদের মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে 10% দর বেড়েছে, ব্যাংক এশিয়া 4.57% দর বেড়েছে, আইসিবি ইসলামী ব্যাংক 3.03% দর বেড়েছে। এবং এই সেক্টরটি টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠান যেটি রয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা একটু দেখতে পাচ্ছি আইএফআইসি রয়েছে, সাউথ বাংলা এগ্রিকালচার রয়েছে, ইসলামী ব্যাংক রয়েছে এই তালিকায় রয়েছে, ব্র্যাক ব্যাংকও রয়েছে, যমুনা ব্যাংক রয়েছে এই তালিকায়, অর্থাৎ টপ লুজার্সের তালিকায় রয়েছে ব্যাংকিং সেক্টরে 5টি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি যে টপ লুজার্সের তালিকায় রয়েছে এবং তাদের অবস্থানও আপনারা দেখছেন যে গত কার্যদিবসের তুলনায় আইএফআইসি 30 পয়সা দর হারিয়েছে, যা 4.76%। সাউথ বাংলা এগ্রিকালচার 4.17% দর হারিয়েছে, ইসলামী ব্যাংক 4.16% দর হারিয়েছে এবং পরবর্তীতে ব্র্যাক ব্যাংক রয়েছে এবং ব্র্যাক ব্যাংকের 4% দর হারিয়েছে। যমুনা ব্যাংক রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে 3.83% দর হারিয়েছে। তো দর্শক, আসলে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে লেনদেনের চিত্র আপনারা দেখছেন, এটার পেছনে আপনারা যে লেনদেনের চিত্র দেখছেন, অর্থাৎ যে দর পতনের যে চিত্র দেখছেন, আমি যেমনটা বলছিলাম যে সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন সমাপ্তি হচ্ছে, সবগুলো সেক্টরের যে পতন দেখতে পাচ্ছেন সেটার পেছনে সবচেয়ে বড় যে কারণ যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ লেগেছে এবং সেই যুদ্ধের প্রভাবটি আমাদের শেয়ার বাজারে পড়েছে। এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য থেকে এবং এই জায়গাতেই কিন্তু আমাদের সবচেয়ে শ্রমবাজার সবচেয়ে বেশি এবং সেখান থেকে মধ্যপ্রাচ্য থেকে সারা জ্বালানির সবচেয়ে যে বড় উৎস রয়েছে সেটাও কিন্তু এই মধ্যপ্রাচ্যই। এবং সেখানে যখন যুদ্ধ লেগে থাকে তখন সেটার প্রভাব কিন্তু সারা বিশ্বেই পড়ে, সেই প্রভাবটা কিন্তু আমাদের দেশেও পড়েছে, অর্থাৎ সেটাও শেয়ার বাজারেও কিন্তু সেই প্রভাবটাই পড়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এবং আজকে সেই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে চিত্র আপনারা দেখছেন তারই ইঙ্গিত এটা আমরা যেমনটা জানি আসলে। তো দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ লেনদেনের চিত্র। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন।